আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই সুন্দরী আপুর ভিডিওটি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নাম কি আপু? আমার নাম বর্ষা ভাই। বর্ষা। হুম। বর্ষা আপু, কোথায় থাকেন আপনি? আমি ঢাকা সাভার থাকি। ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি, অনেক কষ্টে আছি। ছোট্ট একটা ভাইরে নিয়ে বন্যার মধ্যে অনেক কষ্ট হচ্ছে অনেক জীবন। কষ্টে আছেন? হ্যাঁ ভাই। সুন্দর মানুষের কি কষ্টে থাকে? ভাইরা সুন্দর মানুষের জীবনে কষ্ট দুঃখ বেশি হয়। তাই নাকি? হুম। আপনার হাজবেন্ড কি করে? আমার বিয়ে হয় নাই ভাই। আপনার বয়স কত? আমার বয়স 19 বছর। তাহলে তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। কি করব ভাই, বাড়িতে অসুস্থ মা, ছোট্ট একটা ভাই, বাসা বাড়িতে কাম কইরা অনেক কষ্টে থাকে। বাসা বাড়িতে কয়টা বাসা বাড়িতে কাজ করেন? একটা বাসা বাড়িতেই করি ভাই। কত টাকা পান? 5000 টাকা ভাই। সেটা দিয়ে ঘর ভাড়া দেন, আবার খাওয়া দাওয়া? হ্যাঁ ভাই। ভাড়া থাকেন নাকি নিজের ভাড়া বাড়িতে থাকি থাকেন? ভাই, ভাড়া থাকি। নিজের বাড়িতে জায়গা জমি আছে? আছে, কিন্তু বাবা আরেকটা বিয়া করছে, তার নতুন আরেক ফ্যামিলি হয়েছে। আমাদের অনেক ছোটবেলার থেকেই আমার মা আমাদের তাড়ায় দিছে। আচ্ছা, তো এখন কিভাবে সংসার চলতেছে? আপনার বললাম না ইনকামের ভাই, উপরেই? ওই আমার ইনকামের উপরেই। আপনার মা কোনো ইনকাম করে না? মা অসুস্থ ভাই অনেকটা। এখন ক্যামেরার সামনে আসছেন, কেন আসছেন? ক্যামেরার সামনে আসছে যদি কোনো ভাই আমার বিপদে এসে পাশে দাঁড়ায়, হুম হুম। জীবন সঙ্গী বানাবার জন্য, এজন্য তো আসছি। আপনাকে যদি কেউ জীবন সঙ্গিনী বানায়, তাহলে আপনার মার কি হবে? আমার মার, আমি তারে সবকিছু বললেই তো আসবো যাবো ভাই, নাহলে তারে হবে মানে না। আপনার মাকে চালাবে কে? আমার মারে আমি চালাবো ভাই। আপনি চালাবেন? হুম। আপনার স্বামী যদি চালাইতে না দেয় তখন? তারে শুনেন, এমন কোনো খারাপ কোনো হবে না যে আমার মারে ফালায় দিতে আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা। তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, অনেকে যদি আপনাকে বলে যে একটু ভিডিও কলের সামনে আসো, তোমার মুখটা আমি একটু দেখি, দেখাতে পারবেন? নাই ভাই, সেরকম কোনো ব্যবস্থা নাই ভাই। সেরকম কোনো ব্যবস্থা নাই? না ভাই। যদি কেউ আপনাকে ব্যবস্থা করে দেয়, তাকে কি ভুলে যাবেন? না ভাই, ব্যবস্থা করে দিলে ভুলবো কেন? উপকারীরা উপকারই করতে হয় ভাই, বাগে খাইতে হয় না। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। আপনার ফোন নাম্বার যেটা আপনি দিবেন, সেটা কি আপনার মুখস্থ আছে? না ভাই, মুখস্থ নাই। মুখস্থ নাই? না। আমি বলে দিলে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ পারবো। আপনি লেখাপড়া করছেন? হ্যাঁ করছি ভাই। কোন পর্যন্ত লেখাপড়া করছেন? ক্লাস 5 পর্যন্ত পড়ছি ভাই। মাশাআল্লাহ। তাহলে তো নিজের নাম ঠিকানা সবকিছু লিখতে পারেন, হ্যাঁ তাই না? পারি। তাহলে তো আর কোনো টেনশনই নেই। নিজের বাচ্চা কাচ্চাদেরকেও লেখাপড়া শিখাইতে পারবেন। হ্যাঁ তো এখন পারবো। আমার হাতে যে নাম্বারটা আছে সেটা সঠিক নাম্বার তো না? হ্যাঁ সেটাই সঠিক। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 018 018 31 31 27 27 57 57 88। 88। এটাই তো আপনার ফোন হ্যাঁ নাম্বার? এটাই আমার ফোন নাম্বার। আর কিছু বলার আছে আপনার? এটাই বলার আছে যে ভাই, বিপদে পাশে দাঁড়ায়েন, অনেক অভাবের মধ্যে কষ্টে জীবন কাটাইতেছি। আপনিও কাউকে কথা দিয়ে তার না সাথে ভাই, কোনো সময় কোনোদিন না প্রতারণা ভাই, করবেন না আপু, হ্যাঁ? কোনোদিন না। এত কষ্টের পর প্রতিবেদনে আসছি ভাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য ভাই। আচ্ছা, অসংখ্য তাই। ধন্যবাদ। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আশা করি আপনাকেও কেউ না কেউ অবশ্যই পছন্দ করবে এবং বিয়ে করবে। ভালো থাকবেন আপনি, হ্যাঁ? আচ্ছা আপনি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।